আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ, ইসলাম শিক্ষা অনলাইন ক্লাস। একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাস শুরু করছি। পরিচালনা করছি আমি মোহাম্মদ আবদুল্লাহ খান, প্রভাষক, ইসলাম শিক্ষা, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আমরা আমাদের পড়া চলছিল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের। আমরা অলরেডি ১, ২, ৩টি পাঠ আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা পাঠ ৪ এবং ৫ এবং ৬ ও ৭ এই ৪টি পাঠ আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে আসি পাঠ ৪ এবং ৫। এটা কি বিষয়? এটার বিষয় হলো ইসলামী পরিবারে মাতা পিতার কর্তব্য ও সন্তানের অধিকার। ইসলামী পরিবারে মাতা পিতার কর্তব্য এবং সন্তানের অধিকার। ইসলামী পরিবারে শুধু এটিই বলে না যে সন্তান শুধু বাবা মার খেদমত করবে এবং বাবা মা সন্তানের কাছে সব অধিকার পাবে, সন্তান বাবা মার কাছে কোনো অধিকার পাবে না, এরকমটি নয়। আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে বাবা মার অধিকার, সন্তান বাবা মার খেদমত করলে এই পাবে, ঠিক আছে, কিন্তু বাবা মার কাছে যে সন্তানের অনেকগুলো অধিকার রয়েছে, সে অধিকার ইসলাম দিয়েছে, এই সম্পর্কে আমরা বলি এবং সেটা সম্পর্কে জানি কিনা। তো আমরা আজকে সেই জানার মধ্যে আমরা আজকে যাব। তো প্রথমে আমরা দেখি যে ইসলামী পরিবারে মাতা পিতার কর্তব্য এবং সন্তানের অধিকার। আমরা প্রথমে দেখি মাতা পিতার দায়িত্ব ও সন্তানের অধিকার। মাতা পিতার কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, যেটা সন্তানের অধিকার, সন্তানের পাওনা। তো এই জিনিসটি আমাদের ক্লিয়ার করে জানতে হবে। তাহলেই যদি সন্তান তার অধিকার যথাযথভাবে পেয়ে থাকে এবং সে যদি সেটা বুঝে থাকে, তাহলে সেও পিতামাতার অধিকার সম্পর্কে সচেতন থাকবে। আর যদি সে বুঝতে পারে যে না, তার পিতামাতা তার জীবনে, তার শিশুকালে, তার কৈশোরকালে, তার যুবক বয়সে, তার তরুণ বয়সে কোনো ক্ষেত্রেই তাদের অধিকার সঠিক মতো পালন করে নেই, তখন যদি তারা এটা বুঝতে পারে, তখন কিন্তু পিতামাতার প্রতিও তাদের অধিকার দিতে তাদের কিন্তু অনেকটা দ্বিধাদ্বন্দ্ব বা অনেকটা আপত্তি চলে আসবে। সেই জন্য মাতা পিতার উচিত সন্তানের অধিকারটা সঠিক মতো আদায় করে দেওয়া। তো কি কি অধিকার আছে সেগুলো আমরা বলি। প্রথমত, পবিত্র দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা। পবিত্র দাম্পত্য মানে সুন্দর মতো বৈধ পন্থায় বিবাহ। মাতা পিতা বৈধ পন্থায় বিবাহ করবে এবং এই বৈধ পন্থায় বিবাহর মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তান হবে বৈধ। এটা সন্তানের অধিকার, প্রাপ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। তোমাদের জন্য হালাল করা হয়েছে এছাড়া, অর্থাৎ মাহরাম ছাড়া,
তোমাদের জন্য অন্য অন্য নারীদেরকে হালাল করা হয়েছে, তাদের মধ্যে থেকে তোমরা বিবাহ করো, তাদের মহরানা দিয়ে তাদের মধ্যে যারা ভালো, সৎ, সলেহ, যারা খারাপ তাদেরকে বাদ দিয়ে। তাহলে এখানে সন্তানের অধিকার আছে, একটি ভালো মা পাওয়া, সৎ মা পাওয়া, এগুলো অধিকার আছে। এরপরে পরিচর্যা ও লালন পালন। সন্তান শিশুকাল থেকেই, এমনকি মায়ের পেট থেকেই তার পরিচর্যার অধিকার সে রাখে। ইসলাম সেই অধিকার দিয়েছে। অতএব মা এবং পিতা সন্তান গর্ভে আসার পরেই তাদেরকে যত্ন নেবেন, তাদেরকে পুষ্টিকর খাদ্য দেবেন। এরপরে জন্ম হওয়ার পরে তাদের যথাযথভাবে লালন পালন করবেন। শীত, গ্রীষ্ম, কঠিন, ঠান্ডা, বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করবেন, পুষ্টিকর খাদ্য দিয়ে তাদেরকে বড় করবেন। এরপরে নিরাপত্তা নিশ্চিত করা। সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবে। নিজেরাও সন্তানদের উপর কোনো অত্যাচার, নির্যাতন, অযথা মারপিট করবে না, তাদেরকে হত্যা করবে না। খাদ্যের ভয়ে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তো খাদ্যের ভয়ে হত্যা করে না বর্তমান আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অন্য অন্য অনেক কারণে পিতামাতার হাতে সন্তান খুন হচ্ছে। বিশেষ করে পরকীয়ার কারণে, পরকীয়ার প্রেমে জালে আবদ্ধ হয়ে অনেক মা তার সন্তানদেরকে হত্যা করছে, যে এটা জানাজানি হয়ে যাবে এই জন্য। এটা আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাহলে সন্তানের জীবনের নিশ্চয়তা কিন্তু পিতামাতার কাছেই। তো পিতামাতাই যদি তাদেরকে যদি রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে কিন্তু এটা জীবনের জন্য, সমাজের জন্য সবচেয়েতে কি বিপজ্জনক। তো এটা ইসলামের বিধান। সন্তানদেরকে কোনোভাবেই তাদের ক্ষতি করা যাবে না, তাদের জীবন নষ্ট করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না। ধর্মীয় শিক্ষা দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য দ্বীন শিক্ষা করা ফরজ। এটা তো ফরজ। এই ফরজটা দায়িত্ব কারা পালন করবে? সন্তানের উপরে পিতামাতা। এরপরে তিনি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বভাবগত দ্বীনের উপরে জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জাসানিহি, সুতরাং তাদের পিতামাতা তাদেরকে ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক বানায়, পরিবেশ তাদেরকে খারাপ বানায় পরবর্তীতে, কিন্তু আসলে তারা হেদায়েত পাওয়ার যোগ্যতা নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে তারা আসে, এবং তারা হেদায়েত পাওয়ার যোগ্যতা তারা নিয়ে থাকে এবং নিয়েই জন্মগ্রহণ করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যোগ্যতা তাদের উপর দেন। আদব কায়দা এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া। আদব কায়দা, শিষ্টাচার এগুলো শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তো সন্তানদেরকে অনেক কিছু উপহার দাও, অনেক গিফট দাও, তাদেরকে খুশি করার জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড়, মোবাইল সেট, হোন্ডা এগুলো দাও, কিন্তু সবচেয়ে উত্তম গিফট, উত্তম উপহার একটা সন্তানের জন্য কি হতে পারে তাকে তোমরা জানো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহালিন আফজালা মিন আদাবিন হাসানি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পিতামাতা তার সন্তানকে যত প্রকার উপহার সামগ্রী দিক না কেন, সবচাইতে উত্তম উপহারের কথা কি তোমাদের বলবো? সেটা হলো কি? সুন্দর আদব কায়দা শিক্ষা দেওয়া সন্তানকে। এটাই হলো সন্তানের জন্য সবচেয়ে বড় গিফট, বড় প্রেজেন্টেশন এবং বড় উপহার। আমরা কিন্তু এগুলো জানি না। আমরা জানি যে সন্তানকে একটা ভালো মোবাইল কিনে দিলে এটা বড় উপহার হয়ে গেল। মামা তার ভাগ্নের জন্য বিদেশ থেকে মোবাইল নিয়ে আসে,
আরও দামি দামি জিনিস নিয়ে আসে, এটা উপহার দিয়ে না, মানে সবচেয়ে বড় তাকে খুশির জিনিস, তাই না? কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি বলে? তার জন্য সবচেয়ে বড় উপহার কোনটা? তাকে সুন্দর আদব কায়দা শিক্ষা দেওয়া। এরপরে ধর্ম অনুশীলনে অভ্যস্ত করা। মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছরে প্রদান করে। তো 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ দাও, এরপরে তারা পড়তে থাকবে। এই সময় তাদেরকে শুধু আদেশ দেবে, তাদের উপরে কোনো শাস্তি বা কোনো কড়াকড়ি করবে না, তারা প্র্যাকটিস করতে থাকবে। আর 10 বছর হয়ে যাওয়ার পরে যদি সালাত আদায় না করে, ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, অর্থাৎ যখন তাদের বয়স 10 হয়ে যাবে তখন তাদেরকে নামাজের জন্য তোমরা শাস্তি প্রদান করো। শিরিক ও কুফর থেকে দূরে রাখতে হবে। শিরিক এবং কুফর থেকে দূরে রাখা জরুরি, কারণ শিরিক হলো বড় জুলুম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে প্রথম উপদেশ কি ছিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, কারণ নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় অত্যাচার। তাহলে সন্তানদেরকে শিরিক থেকে বিরত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে শিরিক ব্যতীত। আল্লাহ যদি ইচ্ছা করেন সমস্ত গুনাহই মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জীবনের সমস্ত তার যে আমল ছিল সেগুলো বরবাদ হয়ে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। শিরিক থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে হবে। বিলাসিতা মুক্ত রাখতে হবে। বিলাসিতার মধ্যে যেন সন্তানেরা পড়ে না যায়। বিলাসিতা, অতিরিক্ত সুন্দর সুন্দর পোশাক, অতিরিক্ত সুন্দর সুন্দর জিনিস, অতিরিক্ত দামি দামি জিনিস ব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু করে, এটা হলো বিলাসিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা কি করো না? অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমরা জানি যে মানে অপচয়কারী শয়তানের ভাই। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মানে অপচয়কারীগণ শয়তানের ভাই। তো অতিরিক্ত আমরা যা কিছু করি, মোবাইলের পর মোবাইল, পোশাকের পর পোশাক, এইটার পর এইটা, এই যে মানে প্রয়োজনের অতিরিক্ত, যেটা প্রয়োজন নাই, ঘড়ির পর ঘড়ি প্রয়োজন নাই মানুষকে দেখানোর জন্য, জুতার পর জুতা, এগুলো হচ্ছে অপচয়। খাওয়ার পর খাওয়া, ওই দেখা যায় যে খুব উন্নত মানের খাওয়া খেতে মন চাইলো, তো মাদক দিয়ে আর কি বলে আমাদের গাউসিয়াতে হলো না, আমরা চলে যাই কোথায়? ঢাকাতে বড় বড় রেস্টুরেন্টে, চাইনিজে চলে যায়, সেরাটনে চলে যায়। এরকম ধরনের অপচয়, এগুলো ঠিক না। এরপরে দাম্পত্য সম্পত্তি সংরক্ষণ, অর্থাৎ পিতা মাতা তারা দুইজন, তাদের দুইজনের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনের মধ্যে তাদের সুসম্পর্ক বজায় রাখবে। কারণ তারা যদি সবসময় ঝগড়া ঝাঁটি করতে থাকে তাহলে সন্তান এগুলোই শিখবে। সন্তান এগুলোই কি শিখবে। এরপরে কল্যাণ কামনা করা, সন্তানের জন্য কল্যাণ কামনা করবে, সন্তানের জন্য কল্যাণ কামনা করবে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হায় আল্লাহ, রব্বি জাআলনি, আমাকে কি করুন? নামাজ প্রতিষ্ঠাকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও নামাজ কায়েমকারী বানান। অর্থাৎ সন্তানেরাও যেন নামাজ কালাম পড়ে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হে আল্লাহ, আমাদেরকে দান করুন এমন সন্তান সন্ততি স্ত্রী যারা আমাদের চক্ষু শীতল করবে, আর তাদেরকে আপনি কি বানান? মুত্তাকি বানান, ইমাম বানান। এরপরে বৈষয়িক ও ব্যবহারিক শিক্ষা দাও। আমাদের এই দুনিয়াবি জিন্দেগিতে আমাদের চলতে হবে, আমাদের ইনকাম করতে হবে, আমাদের খাদ্য, পোশাক, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর আমাদের ব্যবস্থা করতে হবে। তো এই যে ব্যবস্থাগুলো আমরা করব, আমাদের পেট তো চলতে হবে,
আমাদের শরীর তো চলতে হবে, তো আমাদের শরীর চলতে হবে, পেট চলতে হবে। এখন এই মুহূর্তে আমাদের কি করতে হবে? আমাদের কিছু কাম করতে হবে, কাজ শিখতে হবে, চাকরি বাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। এই জন্য সন্তানদেরকে তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে দিতে হবে। তারা যেন শিক্ষা দীক্ষা করে ভালো চাকরি অথবা ভালো কোনো কাজে তারা নিযুক্ত হতে পারে, ভালো কোনো মানে ব্যবসা যেন তারা করতে পারে, ভালো একটা ইনকাম সোর্স যেন তাদের হতে পারে, এরকম ব্যবস্থা কিন্তু তাদের করে দিতে হবে, যার ফলে তাদের জিন্দিগিটা যেন তারা কি সুন্দর মতো তারা নিজেরা খেয়ে পরে চলতে পারে। এই ব্যবস্থাটা, এই সুযোগটা পিতামাতার উচিত তাদেরকে করে দেওয়া। কারণ এই মানে কি বলবো আমরা, এই সমস্যাকুল এই পৃথিবীতে সন্তানেরা তারা বুঝে উঠতে পারবে না, তারা কি করবে, তারা হতাশার মধ্যে পড়ে যাবে। তখন পিতামাতার উচিত তাদেরকে তাদের এই কর্মক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা। এটা না করে দিলে পরে তারা একটা হতাশার মধ্যে পড়ে যাবে। যদিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই খাওয়াবেন, তো আমরা চাই যেন এটা সুন্দর মতো একটা মানুষ যেন জীবন যাপন করতে পারে, এবং এটা পিতামাতা তাদের এই জন্য বৈষয়িক এবং ব্যবহারিক শিক্ষা দীক্ষা দিবেন। ব্যবহারিক শিক্ষা দীক্ষা দিবেন যেন তারা কাজ করে খেতে পারে, সেটা যে কোনো বহিত কাজ হোক না কেন, যে কোনো বহিত কাজ হোক না কেন। এরপর পবিত্রতা ও পরিচ্ছন্নতায় অভ্যস্ত করা। সন্তানগণ পবিত্র পরিচ্ছন্ন থাকবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে ছোটোবেলার থেকে এই প্র্যাকটিস করাতে হবে। তাদের পোশাক আশাক, দেহ, বডি, দাঁত, নাক, চুল এগুলো পরিষ্কার রাখার জন্য আদেশ দেবে। আত্মহুর শত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। কন্যা সন্তানকে বেশি আদর করা। কন্যা সন্তানকে বেশি আদর করবে, কারণ সে তো নিজেকে অসহায় মনে করে। কারণ আমাদের সমাজটা এখন এমনভাবে গড়ে উঠেছে যে কন্যা সন্তান নিজেকে অসহায় মনে করে। আগের থেকে এটা হয়ে আসছে, কিন্তু ইসলাম এটা থেকে মুক্ত করে দিয়েছে। এই জন্য বলেছে কন্যা সন্তানদেরকে তোমরা বেশি আদর করো। আমাদের নবী সাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো কিছু মার্কেট করে বাজার করে বাড়িতে ফিরবে, তখন এই মার্কেটের ব্যাগটা, বাজারের ব্যাগটা তোমার কন্যা সন্তানের হাতে দাও, যেন ওরা খুশি হয়। তো এটা আমাদের নবীর শরীয়ত, এই শরীয়ত আমাদের মানতে হবে। কন্যা সন্তানদেরকে আদর করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এরপরে বিবাহ দেওয়া ও স্বাবলম্বী করা। সন্তানদেরকে বিবাহ শাদী দিয়ে দিতে হবে সময় মতো, বয়স হলে। কারণ সময় মতো যদি তাদেরকে আমরা বিবাহ শাদী না দিই, এরপরে তারা যত পাপ কাজ করবে এটা পিতামাতার কিন্তু ঘাড়ে যাবে। এই জন্য পিতামাতাকে সতর্ক থাকতে হবে। তাদেরকে বিবাহ শাদী যদি কোনো কারণে দেওয়া যদি দেরি হয়, তাহলে তাদেরকে সন্তানদেরকে নসিহত করবে, উপদেশ দিয়ে তাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে, আর বলবে যে দেখো এই সমস্যার কারণে তোমাকে বিবাহ দিতে পারছি না, তো এখন তোমাকে একটু লেট করতে হবে, তোমাকে কিছু কাজ করতে হবে, তোমাকে কিছু ইনকাম সোর্স তোমাকে তৈরি করতে হবে। তো এই জন্য তুমি পাপ থেকে বিরত থাকবে, আর পাপ থেকে বিরত থাকলে তোমার সুন্দর ইনকাম সোর্সের ব্যবস্থা হবে, তোমার বরকত হবে, এগুলো বোঝাতে হবে। যদি কোনো কারণে দেরি হয়, আর যদি কোনো কারণ না থাকে, দ্যাটস ওকে, বিয়ের সাথে দিয়ে দিতে হবে। ওয়াইদা ফাইদা বালাগা ফাল ইউসাউবিজুহু, ফাইন বালাগা ওয়ালা ইউসাউবিজুহু, যদি বালেগ হওয়ার পরে তাদের বিয়ে না দেওয়া হয়, তারা যা পাপ করবে এগুলো কিন্তু পিতামাতার ঘরে আসবে। সৎ উপদেশ দাও, সকল ক্ষেত্রে সৎ উপদেশ দিবে। এই হোক, আমরা অনেকগুলো অধিকার এখানে দেখলাম কি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের প্রতি এবং সন্তানের অধিকার, আমরা অনেকগুলো অধিকার দেখলাম। এগুলো আমরা পড়বো, জানবো, বুঝবো, এবং আমাদের পিতামাতাকে আমরা এই শরীয়তের অধিকারগুলো আমরা বলবো, সুন্দর মতো বলবো, সুন্দর ভাষায় বলবো, যেন তারা বুঝেন। পাঠ 6 এবং 7 আমরা এখন আলোচনা করব। মাতা ও পিতার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য। মাতার নিজ দায়িত্ব, কর্তব্য। মাতা ও পিতার নিজ নিজ দায়িত্ব কি? নিজ নিজ কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তো প্রথমে আমরা আসি মাতার নিজ দায়িত্ব, কর্তব্য। সন্তানের প্রতি মাতার কিছু দায়িত্ব আছে। কি কি দায়িত্ব? আমরা প্রথমেই দেখি গর্ভকালীন দায়িত্ব। যখন সন্তান গর্ভে আসবে তখন মা খুব সাবধানে থাকবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন। অভিজ্ঞতা মানে সম্ভবত একটা হাদিসেই রয়েছে, আমার মনে পড়ছে না, তো যেখানে বলা হচ্ছে যে মাতা পিতা যে অবস্থায় থাকবেন গর্ভকালীন, সে অবস্থার উপরেই সন্তান জন্মগ্রহণ করে। তার মানে মাতা পিতা যদি গর্ভকালীন সময় ঝগড়াঝাটি করেন, পাপ কাজে লিপ্ত থাকেন, তাহলে ওই সন্তান
ভবিষ্যতে ঝগড়াঝাটি করবে, পাপ কাজে লিপ্ত হবে। আর যদি মাতা পিতা গর্ভধারণের সময় ভালো মতো চলেন, কোরআন হাদিস পড়েন, ভালো কথা বলেন, তাহলে ওই সন্তানও ভদ্র, শান্ত এবং সৎ সন্তান হিসেবে গড়ে ওঠে। যাই হোক, এটা হাদিস কিনা এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এরপরে স্তন্যদান। সন্তান মাতা তার সন্তানকে একেবারে পরিপূর্ণ অলওয়ালিদাতু ইরজিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, সূরা বাকারা। আল্লাহ বলছেন মাতারা তাদের সন্তানদেরকে পরিপূর্ণ 2 বছর স্তন্য দান করবে, তাদেরকে দুধ খাওয়াবে। কারণ মায়ের দুধের বিকল্প কিছুই নেই। যতই ফিটার খাওয়াক, যত দামি দামি দুধ খাওয়াক না কেন, অস্ট্রেলিয়ান আর ইউরোপিয়ান আর সুইজারল্যান্ডিয়ান দুধ যতই খাওয়াক না কেন, এটাতে কিন্তু শিশুর শরীর মেধা বিকাশ হবে না, তার সৌন্দর্যের বিকাশ হবে না যদি মা তার দুধ পান করায় ফাঁকি দেয়। তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, মা পূর্ণ 2 বছর সন্তানকে সঠিক সময়ে নিয়মিত দুধ পান করাবে। এখানে কোনো ফাঁকি ঝুঁকি দিতে পারবে না। যদি দেয় তাহলে সন্তানের বড় ধরনের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর জন্য মা অবশ্যই দায়ী থাকবেন, এটা ইসলামী শরীয়তে। এরপরে শিক্ষাদান। মা হলেন প্রথম শিক্ষালয়, প্রথম বিদ্যালয়। তো মায়ের কাছ থেকে শিশু যেটা শিখবে, এই শিক্ষা শিশু কোনোদিন ভুলবে না। এই জন্য নেপোলিয়ান বোনাপার্ট তিনি কি বলেছিলেন? নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন যে ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি যদি আমাকে একটি সুন্দর মা উপহার দিতে পারো, সৎ মা যদি উপহার দিতে পারো, তাহলে আমি তোমাকে একটি সুন্দর জাতি উপহার দিতে পারবো। তাহলে এখান থেকে এই শুধু ওনার কথাই নয়, সারা পৃথিবীর মানুষের অভিজ্ঞতা এটাই যে ভালো মায়ের কোলে সন্তান সুশিক্ষিত হয়ে ভালো সন্তান হিসাবে গড়ে ওঠে। এই জন্য মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে। কবি বলেছেন, আরবি কবি বলেছেন, মা হলো সন্তানের প্রথম মাদ্রাসা, মায়ের কোল হলো সন্তানের প্রথম বিদ্যালয়। তো এই বিদ্যালয় থেকে যদি শিশু খারাপ কিছু শিখে, তাহলে সারা জিন্দিগিতেই বড় যত বড় মাদ্রাসাতেই পড়ুক, যত বড় হুজরালাখানাই পড়ুক না কেন, ওই শিশুর ভালো হওয়া কিন্তু কঠিন। এই জন্য মায়ের কাছ থেকে ভালো হতে হবে, এটা মায়ের দায়িত্ব। এতিম শিশুর লালন পালন। এখন ছোট ছোট শিশু রেখে বাবা মারা গেছে, মা যুবতী সুন্দরী, মায়ের ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে হতে পারে। আমাদের নবী সাল্লাম বলছেন, এমন অবস্থাতেও যদি শিশুদের দিকে খেয়াল করে, সন্তানের দিকে যদি খেয়াল করে, তাদের ভবিষ্যতের দিকে খেয়াল করে, যদি এমন অবস্থাতেও যদি কোনো মা তার এইরকম অফারকে সে যদি প্রত্যাখ্যান করে, ত্যাগ করে যদি তার সন্তানদেরকে দেখাশোনা করে, বিয়ে শাদী দ্বিতীয় না বসে, তাহলে কাল কিয়ামতের দিন আমি এবং ওই মা একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তো এই জিনিসটা আমাদের মায়েদের একটু বোঝা দরকার। নাজায়েজ নাই দ্বিতীয় বিবাহ করাতে, কিন্তু উপকার রয়েছে, অনেক বড় পুরস্কার রয়েছে। যদি এই বিবাহ ত্যাগ করে যদি সন্তানের দিকে নজর দেয়, তাহলে এটা অনেক বড় পুরস্কার সন্তানের। এইবার আমরা আসি পিতার নিজ দায়িত্ব কর্তব্য। মায়ের নিজ দায়িত্ব কর্তব্যের কথা আমরা বললাম, এবার পিতার নিজ দায়িত্ব কর্তব্যের কথা আমরা বলি। পিতার নিজ দায়িত্ব কর্তব্য তো আরও অনেক বড়। তো সেগুলো গুরুত্বপূর্ণ আর কি। প্রথমত সন্তানের ব্যয় নির্বাহ করা। সন্তানের যা কিছু লাগে, দুধ লাগবে, সন্তানের চকলেট লাগবে, লজেন লাগবে, সন্তানের খাবার লাগবে, সন্তানের ফিটার লাগবে, সন্তানের শীতের পোশাক লাগবে, সন্তানের লেখাপড়ার খরচ লাগবে, খাতা কলম বই যা কিছু লাগবে, সন্তানের জুতা যা কিছু লাগবে, এই সব কিছুর ব্যয় নির্বাহ করবেন কে? পিতা। মাতার উপরে দায়িত্ব নেই, পিতা এগুলো করবেন। এবং এগুলো করার জন্য পিতাকে যা করার দরকার বৈধ পন্থায় সেগুলো করবেন, অবৈধ পন্থায় চুরি চামারি করে না, তাহলে কিন্তু এটা হারাম হবে। আর এই সন্তান হারামকে বড় হবে, ওই সন্তান দ্বারা কোনো লাভ হবে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না, যিনি জন্ম দিবেন তার উপরেই তাদের রিজিকের ব্যয়ভার তাদের উপরে। এটা আল্লাহর বিধান। জন্ম নেওয়ার পর আযান ধ্বনি, শিশু জন্মগ্রহণ করবে, তাকে তার সামনে আযান ধ্বনি দিয়ে শুনাই দিতে হবে, এটা হাদিস। আযান দিতে হবে, শয়তানকে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তাকে সৃষ্টি করেছেন,
তার নাম আগে ঢুকাতে হবে। যদি না ঢুকাই দেওয়া হয়, আল্লাহকে যদি পরিচয় না করিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু শয়তান কিন্তু যে তার নিজের পরিচয় দেবে, দিয়ে কিন্তু শয়তান কিন্তু তার সাথে ভাগ বসাবে, তার বন্ধু বানায় তাকে সারা জীবন তার পথে চালাবে এবং তাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য আমরা শিশু জন্মের শুরুতেই কি আল্লাহর সঙ্গে পরিচয় করাই দেবো। সেটার মাধ্যম কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আযান ধ্বনি শুনিয়ে দাও, আযান ধ্বনি শুনিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযান পুরোটা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শুনিয়ে দাও। নাম রাখা ও আকিকা করা। শিশু জন্মগ্রহণ করেছে, এখন সুন্দর নাম পাওয়ার অধিকার, আকিকা পাওয়ার অধিকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু, যে ব্যক্তির সন্তান হলো তার উচিত তার জন্য একটা সুন্দর নাম রাখা। এই সুন্দর নাম কিন্তু রাখতে হবে, অর্থবোধক সুন্দর নাম, সেটা আরবি হোক বাংলা হোক, অর্থবোধক নাম রাখতে হবে। হ্যাঁ, অর্থবোধক। তো আমরা অর্থবোধক নাম যদি রাখি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো, কল্যাণকর। নামের উপরে নামের অনেক প্রভাব রয়েছে। আমরা দেখি নামের কিন্তু অনেক গুণ, নামের মাধ্যমে কিন্তু অনেকে অনেক রকম হয়ে যায়। তো এই জন্য আমরা সুন্দর নাম রাখবো। এরপরে আকিকা দেবো। আকিকা সপ্তম দিনে, শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হবে। ছেলে হলে 2টি ছাগল বা খাসি বা যেটাই বলি না কেন প্রাণী, ভেড়া হোক 2টি ভেড়া ছেলে হলে, খাসি হলে 2টি খাসি বা খাসি বকরি মিলেও দিতে পারে, 2টি দেবে। সপ্তম দিনে আকিকা দিবে এবং সেটার মাংস কুরবানি যেভাবে বন্টন করে, কুরবানির মাংসের বন্টনের মতোই 3 ভাগ করে, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিন, এগুলো দেবে আর কি। এইভাবে দিয়ে শেষ করবে। এরপরে তার মাথার চুল সপ্তম দিনে কামিয়ে সেই চুল ওজন করে এই পরিমাণ রূপা বা এই পরিমাণ টাকা, রূপার পরিমাণ টাকা গরিবদেরকে দান করে দেবে। এরপর দুস্থ কন্যা সন্তানকে আশ্রয় দান। যারা যে সমস্ত কন্যা সন্তানের বিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে দেখা গেছে যে তাদের স্বামীর ঘর তারা করতে পারে নাই, যে কোনো কারণে ওই কন্যা সন্তান তালাক প্রাপ্ত হয়ে বাবার নিকটে আশ্রয় নিয়েছে, কিন্তু বাবা এটাকে কি বোঝা মনে করবে না, নিজ সন্তানকে সে আবার গ্রহণ করবে এবং তার পিছনে ব্যয় করবে। এই যে বাবা এই ধরনের সন্তানদেরকে তার পিছনে ব্যয় করবে, তাদের পিছনে ব্যয় করবে এবং তাদেরকে বোঝা মনে করবে না, তাদের ব্যাপারে কোনো আপত্তি করবে না, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর কথা বলেছেন। আলা আদুল্লুকুম আলা আফজালি সাদাকাতি ইবনাতুকা মারদুদাতুন ইলাইকা লাইসা লাহা কাসিবুন গায়রুকা। আমি কি তোমাদেরকে এমন একটি সুন্দর সাদকার কথা বলবো না, উত্তম সাদকা কোনটি? যে তোমার মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে তোমার বাড়িতে ফেরত এসেছে, তার ভরণ পোষণ করার ক্ষেত্রে তুমি যা কিছু করবে সেটা হলো সবচেয়ে উত্তম সাদকা। তাহলে ইসলাম নারীদেরকে কত মূল্যায়ন করেছে, কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, কিন্তু আমরা ইসলাম সম্পর্কে না জেনে না বুঝে আমরা ইসলামের উপরে যত অভিযোগ, যত আপত্তি, ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে বন্দি রাখছে, ইসলাম কারাগারে রাখছে, ইসলাম নারীদেরকে কালা বস্তার মধ্যে আটকায় ফেলছে, ইসলাম নারীদেরকে কয়লার বস্তা বানাই দিছে, ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে সম্পত্তিতে ঠগাইছে, ইত্যাদি ইত্যাদি, যে কত অভিযোগ। এটা কারা করে? ইসলাম সম্পর্কে যারা জানে না। নারীদের ব্যাপারে ইসলামের যে অধিকার, নারী অধিকার অনেক বই রয়েছে। আমরা এখানে যে কয়টা বললাম, এই কয়টাই যদি আমরা ভালো করে যদি আমরা বুঝি, জানি, তাহলে এখানে কিন্তু আমরা দেখি যে মায়েদেরকে, নারীদেরকে অনেক অধিকার দেওয়া হয়েছে। এরপরে নারী অধিকার আমাদের যে একটা চ্যাপ্টার গিয়েছে, রাইটস অফ ওম্যান, তো সেখানেও আমরা আলোচনা করেছি নারীদের অধিকার, ব্যাপক অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 300-400 পৃষ্ঠার বই লেখা হয়েছে ইসলামে নারী বা নারীদের অধিকার অথবা মুসলিম রমণী। তো এইভাবে 300-400 পৃষ্ঠার বই সেখানে লেখা হয়েছে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে সেইগুলো নিয়ে, কিন্তু সেই অধিকারের কথাগুলো পড়বে না,
জানবে না, শুধু শুধু তারা যে অধিকারের কথা বলে এর মধ্যে কি আছে? কি আছে? কিচ্ছু নেই। ইসলামে যে নারীর অধিকারের কথা বলে এটার মধ্যে অনেক রয়েছে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে বাড়িতে আসবে, তুমি খেদায়ে দেবে, অভিশাপ দেবে, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ও তুই তালাকপ্রাপ্তা, তুই স্বামীর ঘর করতে পারলি, তোর কপাল খারাপ। এই যে কথাগুলো কারোর বলার অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম বরঞ্চ বাবাকে বলেছে, তুমি তো অনেক জায়গায় সাদকা করো, দান খয়রাত করো, তো উত্তম সাদকা কোনটি জানো? উত্তম সাদকা হলো যে তুমি তোমার ওই মেয়েকে ভরণ পোষণ দেবে যে মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে তোমার বাড়িতে ফিরে এসেছে। ওইটা হলো উত্তম সাদকা, ওইটা হলো সবচেয়ে দামি মূল্যবান সাদকা। তো আমরা ইসলাম সম্পর্কে জানবো, এবং আমরা এখানে যে আমরা মাতা পিতার যে নিজ নিজ দায়িত্বগুলো আমরা পড়লাম, এগুলো সম্পর্কে আমরা ভালো করে ধারণা নেব, পড়ব, জানবো, বুঝবো। এরপরে সন্তানের অধিকার এগুলো সম্পর্কে আমরা পড়বো, বুঝবো। তো আজকে আমরা তোমাদেরকে এই 2টি যে পাঠ, আমার মোট 4টি পাঠ আর কি, 4, 5, 6, 7, এই 4টি পাঠ থেকে আমি 2টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখে গেলাম। ইসলামী পরিবারে মাতা পিতার কর্তব্য এই সম্পর্কে তোমরা লিখবে, আর সন্তানের প্রতি পিতার দায়িত্ব, এই 2টি প্রশ্ন। ভুল হলো। প্রথম প্রশ্ন সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব কর্তব্য, আর দ্বিতীয় হলো সন্তানের অধিকার। এই 2টি প্রশ্ন তোমরা অবশ্যই লিখে আমার ইমেইলে পাঠিয়ে দিবে। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।